নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম অন্যরকম একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। যারা মাছ খেতে পছন্দ করে না, বিশেষ করে আষ্টে গন্ধ লাগে বা মাছ ছাড়া অন্য সব রকম খেতে পছন্দ করে, তাদের যদি না জানিয়ে এই জিনিসটা করে খাওয়ানো হয়, আমি নিশ্চিত যে তারা সেকেন্ড টাইম আবার এটা খেতে চাইবে। জিনিসটা হচ্ছে গুলজার কাবাব। চলুন দেখে নিই গুলজার কাবাব ঝটপট কী করে বানিয়ে ফেলা যায়। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হোক। আর অন্যদিকে এখানে এই জিনিসটা বানানোর জন্য খুব পাকা মাছ দরকার হবে। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, পেটির মাছ নিয়েছি, যাতে কাঁটাগুলো কম হয়। পেটির মাছ হলে সব থেকে ভালো। তো আমি পেটি আর গাদার মাছ মিশিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা মানে কি, আমরা যেরকম মাছ ভাজি ওই রকম কিন্তু একদম নয়, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এপিট ওপিট একটুখানি উল্টে নিয়ে নামিয়ে নিতে হবে। মানে 2 মিনিটও রাখা যাবে না তেলের মধ্যে। তুলে নিলাম। খুব সামান্য, একদম একটু তেলে নাড়াচাড়া করে নিয়েই মাছগুলোকে তুলে ফেলতে হবে। এবার মাছগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত মাছে কাঁটাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সেই জন্যই পেটের মাছ হলে কাঁটা ছাড়াতে খুব সুবিধা হয়। আর অবশ্যই পাকা মাছ নিতে হবে। রুই বা কাতলা দিয়ে মাছটা মানে কাবাবটা তৈরি হয়। আমার সমস্ত মাছ দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার আবার আমি কড়াইতে তেল দিলাম। খুব অল্প তেল লাগে এতে, 2 চামচ মতন তেল দিয়েছি। এবারে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় একটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ব্রাউন, সামান্য ব্রাউন রং আসলে বাকি মশলা দেব। এবারে 1 চামচ মতন আদা রসুন বাটা দিলাম। অল্প একটু জল দিলাম মশলাটা যাতে ধরে না যায়। সামান্য একটুখানি হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল যে যেরকম পছন্দ করেন সেই মতো। খুব বেশি ঝাল আবার এতে ভালো লাগবে না। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি বেশ কষা কষা মতন, মাখা মাখা মতন হয়ে আসলে মশলাটা, মাছের যে এটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিচ্ছি। মাছে কিন্তু নুন হলুদ মাখানো ছিল, সেটা খেয়াল রাখবেন। ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আর অল্প একটু চিনি দিলাম আমি। এটা কেউ যদি না দিতে চান না দেবেন, তবে চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে। এবার সমস্ত জিনিসটা বেশ ভাজা ভাজা মতন করতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোবে। যখন গন্ধটা বেশ বেরোবে, কড়াই লেগে লেগে আসবে, তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। কিশমিশ দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এটার ফ্লেভারটার জন্য। এবারে আমি এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। একটা জিনিস আমি মানে বলতে ভুলে গেছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে, নামানোর আগে দিয়ে দিলে ভালো হয়। এবারে আমি এই মাছের যে এটা পুরটা বানালাম, তার মধ্যে 3টে ডিম দিচ্ছি। ডিমের পরিমাণটা চেষ্টা করবেন বেশি দিতে, কারণ জিনিসটা ডিমের সঙ্গেই কিন্তু আঁট হবে। ডিমটাই পুরো মিশ্রণটাকে মানে টাইট করতে সাহায্য করবে। এবারে ডিম 3টে ফাটিয়ে নিয়ে খুব ভালো করে মাছের ওই মিশ্রণটার সঙ্গে ফেটিয়ে নিতে হবে, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমরা যেরকম ইলিশ মাছ ভাপা করি ওই রকমভাবে এটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো। আমি একটুখানি ঘি দিলাম, আপনারা চাইলে সাদা তেল বা মাখন দিয়েও করতে পারেন। ঘিটা আমি টিফিন বক্সের গায়ে মাখিয়ে নিলাম। এবারে মাছ আর ডিমের ওই মিশ্রণটা এতে ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা এতে ঢেলে দিলাম। এবার ভালো করে সেট করে দিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিলাম। টিফিন বক্সের মুখ ঢাকা দিয়ে আমি জল গরম হতে দিয়েছিলাম, টিফিন বক্সটা যাতে হাফ ডুবে থাকে সেই রকম জল দিয়ে এটা গরম জলের মধ্যে বসিয়ে চাপা দিয়ে দিতে হবে। 15 মিনিট পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। তারপর একটু ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিন। আমি রেখে দিয়েছিলাম, আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর খুলেছি। এবার দেখুন একটা চামচ বা ছুরির ডগাটা মানে এর মধ্যে ঢুকিয়ে তুলে দেখে নেবেন যে কিছু লাগছে কি না। না লাগলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে চারপাশ থেকে কেটে নিয়ে এটাকে বের করে নিতে হবে। আমি এখানেই কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম টাইটভাবে জিনিসটা বসে গেছে। ওই জন্যই বলেছিলাম যে ডিমটা একটু বেশি দিতে হবে। একটা চামচ দিয়ে এটাকে যেভাবে আমরা কেক কাটি ওই রকম, এই দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভালো হয় খেতে, মানে না খেলে বিশ্বাস করা যায় না। এবার সস দিয়েও খাওয়া যায়, আবার শুধুও খাওয়া যায়, যেরকম পছন্দ। এই হচ্ছে গুলজার কাবাবের রেসিপি। তো বন্ধুরা, আমার এই গুলজার কাবাব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে আবার আমার আপলোড করা ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।